এখন ওই বড় টায়ারটা ওইখানে লাগাবে, ঠিক আছে। ওই বড় গাড়িতে এই দুইটা টায়ার খুলছে, পাংচার হয়ে গেছিল। ওরা এখন ওই টায়ারটা উড়াবে আর কি। তো এই বড় গাড়িটার 82 নম্বর গাড়িটার চাকা খুলছে, পাংচার হয়ে গেছে। দেখেন কিভাবে তোলে, ওটা নামাইতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। বাংলাদেশ আর বিদেশের কাজ বেশ কম আছে, কাজ করার শান্তি আছে আর কি। সমস্ত ইকুইপমেন্ট সাথে থাকে, যার কারণে ওরা বড় বড় কাজ অতি সহজে করতে পারে। এই দুইটা খুলছে আর কি টায়ার। এই দেখেন কত বিশাল আকারের টায়ার, ঠিক আছে। 10 জন 20 জনেও তোলা পারবে না। আর ওই এই গাড়ি ক্লিন করা হইতেছে, ধোয়া হইতেছে, এগুলা বিক্রি করে দিব শুনছি, ঠিক আছে। ফয়সাল ভাই ভালো আছেন? তোলা কত ঝামেলা, বড় টায়ার দেখছেন। মেশিনের মাধ্যমে তুলতে গেলেও একটু রিস্ক আছে, কিন্তু ওদের কাজ করে অভ্যাস হয়ে গেছে, ওদের কাছে এত ঝামেলা না। এখন ওই মাঝখান দিয়ে ঢুকিয়ে ওটা উপরে তুলে ভাসিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এই দেখেন এখন উঁচা করে এই যে গাড়ির এখানে নিয়ে যাবে। হ্যাঁ, ওই যে উঠে গেছে। তো এইটা কি 10-20 জনে নারায়ণ যাইব না। আমার উপর দিয়ে দিস না, আবার উঠে গিয়ে। দেখেন কিভাবে ফিটিং করে। ওই যে আস্তে আস্তে ওটা নামাবে, তারপরে অলরেডি ভিতরে ঢুকে গেছে কিছু অংশ। ঢুকাইতে সময় লাগে অবশ্যই, বিশাল আকারের টায়ার না। দেখেন মানুষ কত নিচে পড়ে আছে, টায়ারের অর্ধেক না। হ্যাঁ, আসলে আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে কথা বলতে ভালো লাগতেছে না। দোয়া করবেন আমরা যারা বাইরে আছি তাদের জন্য, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিও দোয়া করি। ওই গাড়িটার অলরেডি আপনার ঢুকিয়ে ফেলছে, ঠিক আছে।